ওষুধ আনতে যাচ্ছি। ভালো লেগেছে? তোকে জিজ্ঞেস করছি ভালো লাগছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। আজকে সকালে উঠতে না উঠতেই একটা ঘটনা ঘটাই ফেলছি। কি বলো তো, আমি স্টিলের যেই জলের বোতলটায় জল খাই, ওই বোতলটা জল ভর্তি অবস্থায় আমার পায়ের বুড়ো আঙ্গুলের উপর পড়েছে। এর জন্য পায়ের বুড়ো আঙ্গুলের নখটা এত জোরে লেগেছে যে আমি ওই ব্যথায় হাঁটতেই পারছি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি লিটারালি। কিন্তু এই যে পার্সেলটা পিক করতে বাইরে অব্দি যেতে হয়েছিল, এটা কোন পার্সেলটা বলো তো? ওই যে কালকে ছেড়েছিলাম পাপার বার্থডে পার্সেলটা। সকালে আমি ওটসের একটা ডিশ প্রিপেয়ার করেছিলাম ব্রেকফাস্টের জন্য। এটা যতটা কালারফুল ততটাই টেস্টি আর ততটাই হেলদি। প্রিপারেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজ ছিল বৃহস্পতিবার, যার জন্য বাজার থেকে ফুলের প্যাকেট আনা হয়েছিল। আর আমি এখানে ফুলের প্যাকেটে ফুল, দুব্বো, বেলপাতা সব বেছে বেছে ধুয়ে আলাদা করে রেখে দিচ্ছিলাম, না হলে না পুজো দিতে বসে প্রচন্ড প্রবলেম হয়। আর ভাই লাইফ তো এদেরই, কি সুন্দর রোদে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, কোনো কাজকর্মের চিন্তা নেই, কেউ খেতে দিলে খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো হাই তুলে আমাকে দেখে খ্যাপাচ্ছে মনে হচ্ছে। আমরা এখন ওষুধ আনতে যাচ্ছি। এখন আমি বেসিক্যালি যাচ্ছিলাম বাজারে একটু মেডিসিন কিনতে। আর ওই যে ছেলেদের ভয়েসটা পেলে, ওটা তুতুনের ভয়েস। ভিডিওটা রেকর্ড করছিলাম বলে ও আমাকে শিখিয়ে দিচ্ছিল তখন আমার কি বলা উচিত। আর এই যে ও গেছে এটিএম এ, কত টাকা তুলে আনবে কে জানে, বড় সড়ো কি কোনো ট্রিট দেবে আমাকে? কিন্তু তো আমার সেগুড়ে বালি, ও তো কোথায় ট্রিট দেওয়ার নামে এই মাঠ ঘাটে গরু ছাগল দেখাতে নিয়ে আসলো। এখানে কি থোড়ি কোনো রেস্টুরেন্ট পাবো? ভেবেছিলাম আমরা হাঁটতে যাবো, আর আমরা হাঁটতে যেতে পারিনি। এখন আমরা মেলায় যাচ্ছি। বেশি টাকাস না, পড়ে যাবো। এই দেখো মাঠে, এখানে ধানের নতুন চারা লাগাচ্ছে, ধান চাষ হবে বলে। মাঠের সুন্দর রাস্তা ক্রস করে আমরা চলে এসেছিলাম আটলের এই মেলাটায়। মেলাটা খুব একটা বড় না হলেও ছোটখাটোর মধ্যে বেশ জমজমাট। আর মেলাটা না সন্ধ্যের মেলা না, মেলাটা বেসিক্যালি দিনের বেলার মেলাই হয়। তাই জন্য আমরা মোটামুটি ওই 4-5টার দিকে মেলায় এসে পৌঁছে গেছিলাম। এই ডিজাইনের কাপগুলো আমার ছোটবেলায় দেখা যেত, এখন দেখছি আবার নতুন করে উঠেছে। দেখে কেমন ভালো লাগে না, পুরোনো জিনিসগুলো যে আবার ঘুরে ফিরে নতুন করে আসে। জানি না কেন আমার চোখ না গিয়ে সেই বাচ্চাদের দোকানেই আটকে যায়। আসলে কি বলতো, আমাদের ছোটবেলায় এত সুন্দর সুন্দর জিনিস ছিল না, তাই জন্য বাচ্চাদের এই নতুন নতুন জিনিসগুলো দেখে না আমার খুব এক্সাইটিং লাগে। তুতুন এখানে এই বাচ্চাদের স্ট্রটা নেওয়ার জন্য খুব বায়না করছিল। আমি বললাম তোর নিতে হবে না, তোর বাচ্চার অন্নপ্রাশনে আমিই গিফট করব। দেন চলে গেলাম এই 15-20 টাকার দোকানে। চলো দেখা যাক 15-20 টাকার মধ্যে কি কি পাওয়া যায় মেলায়। এই ছোট ছোট সাপগুলো, এগুলো 20 টাকা দাম চাইছিল। 15 টাকার কিছু আমার এখনো চোখে পড়েনি। আরে বাস, 20 টাকাতে লিপস্টিকও পাওয়া যায়, এটা কিন্তু আমার একদম জানা ছিল না। তাও দেখো কত ভ্যারাইটি টাইপস অফ কালার। তুতুন কিনবে চাবি রিং, আর ও পুরো কনফিউজড হয়ে গেছিল কোনটা কিনবে, কারণ সবকটা চাবি রিংই মোটামুটি সুন্দর লাগছে। শেষ অব্দি ও কিনলো একটা চাবি রিং, আর আমি বললাম চাবি রিংটা আমিই কিনে দিই। আগের দোকানে আমি স্ট্রটা কিনতে দিইনি বলে এই দোকানে চাবি রিংটা ভাবলাম আমিই কিনে দিই। আর এই দেখো আলটিমেটলি 15 টাকার জিনিস খুঁজে পেয়েছি। এটা হচ্ছে হাইলাইটেড চুল। তোমরা যারা চুল হাইলাইট করতে পারো না বাড়ির বকাঝকার ভয়ে, তারা কিন্তু এটাকে ক্লিপ দিয়ে লাগিয়ে অনায়াসে সবাইকে বলতেই পারো যে আমি চুল হাইলাইট করেছি। চলে গেছিলাম একটু বাটি ঘটির দোকানে। তারপরে ভাবলাম আমরা দুজনই তো ব্যাচেলার, বাটি ঘটি কিনে আমাদের আর এখনই কি লাভ, তাই জন্য আর কিছু কিনিনি ওই দোকান থেকে। আমি তো পেয়ে গেছি আমার অ্যাডিকশনের জায়গা, মানে হচ্ছে কানের দুল, তাও আবার ভালো লেগেছে? তোকে জিজ্ঞেস করছি ভালো লাগছে? তার পাশেরটা ভালো লাগছে। এটা হ্যাঁ ভালো লেগেছে? তোকে জিজ্ঞেস করছি ভালো লাগছে? তার পাশেরটা ভালো লাগছে। এটা হ্যাঁ ভালো লাগছে কি? ড্রেস ওয়াইজ ভালো লাগবে। এই দোকানে এত সুন্দর সুন্দর ঝুমকো, এত সুন্দর সুন্দর অক্সিডাইজার কানে তুলছিল না যে আমি তো পুরো কনফিউজড হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেবো। আমার তো যেন সবই ভালো লাগছে। লাস্ট এই দুটোর মধ্যে একটা আমাকে তুতুন কিনে দিয়েছে। তোমরা গেস করে বলো তো আমি এই দুটোর মধ্যে কোনটা নিয়েছিলাম। চলো চলো তাড়াতাড়ি কমেন্ট করে জানো। দেখো মেলার মধ্যে দাবঠি পাওয়া যাবে না সেটা তো হতেই পারে না। দাবঠির পাশাপাশি কিন্তু রং বেরঙের জলও আছে। মেলার এই জুসগুলো আমি কিন্তু কখনো ট্রাই করিনি, তোমরা কি কেউ ট্রাই করেছো? তাহলে অবশ্যই জানিও আমাকে কেমন খেতে হয়। বাপরে বাপ, ঘুরে ঘুরে তোমাদের সব দেখাতে দেখাতে আমি খুব হাঁপিয়ে গেছি। এবার হলো খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার শুরুটা চলো ফুচকা দিয়েই করা যাক। শেষ অব্দি তুই কিছু না পেয়ে এটাই কিনবি। মেলাটা যেহেতু দিনের বেলার মেলা আর তার উপরে একটু গ্রাম সাইডে, তো এখানে লুচি মিষ্টি সবকিছুই মোটামুটি পাওয়া যায়।
আমরা গেছিলাম বাদাম কিনতে, আর বাদামের দোকানে গিয়েই আমরা বললাম এইসব ঠান্ডা বাদাম চলবে না, যেটা কড়াইয়ে ভাজছো ওই বাদামটাকেই কড়াই থেকে নামিয়ে তারপরেই আমাকে দেবে। আমাদের কথা মতো উনিও কড়াই থেকে নামিয়ে ওই গরম গরম বাদামটা আমাদেরকে দিল। দোকানটা দেখো, যেখানে না ভ্যারাইটি টাইপ অফ জিলাপি, গজা, মালপোয়া এইসব পাওয়া যাচ্ছিল। যে সামনে লম্বা লম্বা গজাগুলোকে দেখছো, এগুলো দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছিল। তেমন কথা তেমন কাজ, ফ্রিতে গজা, জিলাপি, কত কিছু আমি আর তুতুন টেস্ট করে এসেছি আজকে মেলা থেকে। তো আজকে আমার ব্লগটা এতটাই। এই মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানি। ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে যাও। টাটা।